বাচ্চাদের মনে পড়াশোনা আর পরীক্ষার এমন ভয় তুমি এনে দাও যাতে বাচ্চারা পড়াশোনা আর পরীক্ষা থেকে দূরে পালায়। যাও। বাচ্চারা, তোমরা মাথা ঠান্ডা করে পড়ো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, ম্যাম তো বলে দিল পড়াশোনা করতে, কিন্তু এক্সামের টেনশনে যা শিখি সব ভুলে যাই। হ্যাঁ, এই এক্সাম হয় কেন? পুরো বছরের পর একসাথে করতে হয়। হ্যাঁ, পরীক্ষার ভূত। ভুলে যাও, সব ভুলে যাও, ভয় পাও, পরীক্ষাকে ভয় পাও, ইতিহাসের সালগুলোকে ভূগোলের সাথে মিশিয়ে দাও, গণিতকে বিজ্ঞানের সাথে মিশিয়ে দাও, কিচ্ছু যেন মনে না থাকে, সব ভুলে যাও। কি হচ্ছে এটা? আমি তো সব কিছু ভুলে গেছি। আমি যা কিছু পড়েছিলাম সব ভুলে গেলাম। আমার মাথাটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আমি তো ম্যাথসের সবকিছু মুখস্থ করে রেখেছিলাম, কিন্তু আমার মাথায় তো শুধু বায়োলজির ফর্মুলা আসছে। আমার তো কিছুই মনে পড়ছে না। একটা কাজ করি, বালবীরকে ডাকি। হ্যাঁ, বালবীর। বস, কি হলো? এসে গেছে ওরা? আরে না না বস, মশে কামড়ালো। আরে চুপ। বস, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা করছে, একটু বসে পড়ি। আরে তোকে তো আমি সরি বস, সরি বস, আর হবে না। আরে আরে কি হয়েছে? বস, ওরা আসছে। আরে চুপ। এই কালিটা যতক্ষণ না বইতে ঢালছি আমি ততক্ষণ এখান থেকে উঠবো না। চুপচাপ দাঁড়িয়ে থাক। আরে বস, একবার দেখো। আরে চুপ। আরে একবার দেখো না, ওরা আসছে। তাড়াতাড়ি করো বস। পালাও। বাচ্চারা, কি হয়েছে বাচ্চারা? তোমরা আমাকে ডাকছিলে কেন? সব ঠিক আছে তো? বালবীর, ওই পরীক্ষার ভূত। হ্যাঁ বালবীর, জানি না ও কি করেছে। আমরা সব কিছু ভুলে গেছি। ও সব কিছু মিক্স করে দিয়েছে। এবার আমরা এক্সামে কি লিখবো বালবীর? এখানেও সেই পরীক্ষার ভূত। ওই বাচ্চাটাও ঠিক এরকমই ভূতের কথা বলছিল। এই পরীক্ষার ভূত আসলে কে? আর বাচ্চারা ওকে এত ভয় পাচ্ছে কেন? দেখো বাচ্চারা, শান্ত হও। তোমরা তোমাদের বালবীরকে ভরসা করো তো?
তাহলে তোমরা একদম চিন্তা করো না, ওই ভূতের খেয়াল মাথায় একদম এনো না, ওই ভূতকে আমি সামলে নেব। এখন তোমরা সবাই শুধু পড়াশোনায় মন দাও, ঠিক আছে? আমার পুরো বিশ্বাস যে তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষায় খুব ভালো সংখ্যা পাবে। দেখো, তোমরা এখন মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? বললু, বললু, হ্যাঁ, আরে কোথায় গেছিলিস তুই? জল খেতে কি এত সময় লাগে? যদি এই পরীক্ষার ভূত এইভাবেই সব বাচ্চাদেরকে ভয় দেখায় তাহলে সব বাচ্চারা পরীক্ষা দিতে ভয় পাবে। আর এখন বাচ্চাদের অবস্থা দেখে আমারও তো পরীক্ষার জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে। এবার আমাকেই কিছু করতে হবে দেখছি। আরে কি এত ভাবছিস? বল না, জল খেতে কি এত দেরি লাগে? না, ওই আসলে কিছু বাচ্চারা বালবীরকে ডাকছিল, তাই হ্যাঁ কি? আপ- মানে আসলে কিছু বাচ্চারা বালবীরকে ডাকছিল, তাই আমার মনে হলো যে তাদেরকে গিয়ে আমি জিজ্ঞেস করি যে কি হয়েছে, তারা বালবীরকে কেন ডাকছে আর তাদের প্রবলেমটা কি। হয়তো আমি তাদেরকে কোনো সাহায্য করতে পারি। মেহের, এই বল্লু বালবীরের মতন বাচ্চাদের প্রবলেম সলভ করতে বেরিয়েছিল। এই যে বল্লু লাল্লু, এসব তো ওর কাজ নয়। চল এবার কি পড়াশোনা করি, না হলে মন্টু বাজি জিতে যাবে আর তোকে ন্যাড়া হতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মেহের, আমি এবার পড়বো কি করে? কি হলো? আমার বইতে কেউ ইঙ্ক ঢেলে দিয়েছে। কি? এবার আমি পড়বো কি করে? আমার সব বইয়ের ওপর তো ইঙ্ক পড়ে গেছে। কালি পড়ে যায়নি বল্লু লাল্লু? কালি মন্টু দ্য গ্রেটেস্ট লেখা নিয়ে ফেলেছে। এবার আমিও দেখবো তুই এক্সামের জন্য কিভাবে প্রিপারেশন নিস। হ্যাঁ, ভালো হয়েছে মেহের আমায় পড়ার জন্য ওর বইগুলো দিয়েছে, না হলে আমি পড়তাম কি করে? তার উপর মন্টু আমার সাথে আবার বাজি ধরেছে। ওরে বাপরে, আমি তো এসব কিছুর জন্য পরীক্ষাকে আরো ভয় পাচ্ছি। আরে বললু, হ্যাঁ, কি এত ভাবছিস? কিছু না মেহের, আমি তো খুব ভয় পাচ্ছি। জানি না কি হবে, আমি পরীক্ষা দিতে পারবো কি না। বললু, তুই কেন ভয় পাচ্ছিস? মেহের, আসলে ওই বাজি নিয়ে আমি খুব চিন্তায় আছি। জানি না ওই বাজিটা আমি জিতবো আর পরীক্ষায় পাশ করব কিনা। টেনশন করিস না, আমি আছি তো, আমি তোকে শিখিয়ে দেব। দেখ, প্রথমে এটা, আমি কিছু অনুভব করতে পারছি। মনে হচ্ছে আমার আশেপাশে কেউ আছে। আবার ওই পরীক্ষার ভূত নয় তো? আরে, এখানে তো কেউ নেই।
আমি পরীক্ষার ভয়ের গন্ধ পাচ্ছি। নিশ্চয়ই কেউ পরীক্ষাকে ভয় পাচ্ছে। এদের মধ্যে কে যে পরীক্ষায় ভয় পাচ্ছে? মেহের, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আমি এই পরীক্ষা দিতে পারবো না। হ্যাঁ, তো এ হলো আমার শিকার। এবার হবে মজা। তুই টেনশন নিস না, আমি আছি তো, আমি শিখিয়ে দেব। কিচ্ছু বুঝতে পারছি না, তার উপর আবার এই পরীক্ষার ভয়। যদি আমি ওই পরীক্ষার ভূতকে ভয় পেতে থাকি, তাহলে আমি বাচ্চাদেরকে বাঁচাবো কি করে? আমায় রানী পরীর সাথে এই ব্যাপারে একটু আলোচনা করতে হবে। আমায় একবার পরিলোকে যেতে হবে। বললু লালু, তুই বারবার কি ভাবছিস বলতো? চল, এই ফর্মুলাটা 3 বার লেখ। না না মেহের, আমি এটা পরে লিখছি। আমায় একটু ফ্রেশ হতে হবে, আমি একটু বাইরে থেকে ঠান্ডা হাওয়া খেয়ে আসছি। আচ্ছা এক্ষুনি চলে আসছি, এক্ষুনি আসছি। আসছি। এই বললুটাও না, মন বসছে না, তাই ব্রেক। জানি না এক্সামকে এত ভয় পাওয়ার কি আছে, কিন্তু আমার তো ভয় লাগে না, কারণ সারা বছর আমি প্রিপারেশন নিয়েছি। এর মনে তো পরীক্ষার কোনো ভয় নেই। একে আমি কি করে বশ করব? এবার কি করব? গ্র্যাভিটির ল দিয়েছিল গ্রাহাম বেল, আর টেলিফোনের খোঁজ করেছিল নিউটন। হ্যাঁ, গ্র্যাভিটির ল দিয়েছিল গ্রাহাম বেল, টেলিফোনের খোঁজ করেছিল নিউটন। গ্র্যাভিটির ল দিয়েছিল গ্রাহাম বেল, টেলিফোনের খোঁজ করেছিল নিউটন। গ্র্যাভিটির ল দিয়েছিল গ্রাহাম বেল। মানব, তুই সবকিছু উল্টো বলছিস। নিউটন গ্র্যাভিটির ল বানিয়েছিল, আর টেলিফোনের আবিষ্কার গ্রাহাম বেল করেছিল। মেহের, আমি একবার রিভিশন কমপ্লিটও করে ফেললাম, তাও আমি একটু আগে জোকসও পড়লাম। ওই সব কিছু আমার মাথার মধ্যে ঘেটে ঘ হয়ে যাচ্ছে। তো এই হলো সে যে ভয় পাচ্ছে পরীক্ষাকে। এবার আমার ভয় এর ঘাড়ে আরো চাপবে। এবার হবে মজা, যখন এ সবকিছু ভুলে যাবে আর এর পরীক্ষায় কিচ্ছু মনে থাকবে না। পরীক্ষার ভূত? সেটা আবার কি? সেটা তো আমি জানি না ঠিক বিদ্যুৎ পড়ি, কিন্তু বাচ্চারা ওকে খুব ভয় পায়। আর কিছু বাচ্চারা তো ওকে দেখেওছে। আর ওকে দেখার পরে বাচ্চারা যা কিছু পড়েছিল সব ভুলে যাচ্ছে, জানি না কিভাবে। কি? তাহলে বাচ্চারা পরীক্ষাতে উত্তীর্ণ হবে কি করে? হ্যাঁ, আর বাচ্চারা সারা বছর পড়াশোনার পেছনে যে পরিশ্রম করেছে সে সব কিছু বৃথা হয়ে যাবে। এইবার বাচ্চাদেরকে বিরক্ত করার জন্য ভয়ঙ্কর পরী এক ভয়ানক উপায় বার করেছে রানী পরী। হ্যাঁ আলোকভেদী পরী, তুমি একদম ঠিক বলেছ। ভয়ঙ্কর পরী প্রচন্ডই চালাক, আরো খুব ভালো করে জানে যে পরীক্ষার দিনগুলোতে বাচ্চারা খুব ভয়ে আর চিন্তায় থাকে। আর ঠিক এই জন্যই ও এই সুযোগের পুরো সদ্ব্যবহার করছে। কিন্তু বালবীর, তুমি কি পরীক্ষার ভূতকে দেখেছো? না, বালবীর তো দেখেনি। তবে যখন বললু মানে আমি পড়তে বসেছিলাম, তখন আমি আশেপাশে কিছু অনুভব করেছিলাম। আর রানী পরী, যখন আমিই পড়াশোনা আর পরীক্ষা নিয়ে এতটা চিন্তিত, তাহলে ভাবুন বাচ্চাদের কি অবস্থা। রানী পরী, বালবীর একদম ঠিক বলছে। এই দেখুন, বাচ্চারা চিঠিতেও তাই লিখেছে যে পরীক্ষার ভূত দেখলে ওরা সমস্ত শেখা জিনিস ভুলে যায়। আর শুধু তাই নয়, খুব সোজা প্রশ্নের উত্তরও তারা দিতে পারে না। এটা তো খুবই চিন্তার বিষয় রানী পরী। যদি সত্যি এরকম কোনো ভূত থেকে থাকে আর বাচ্চারা যদি তাতে ভয় পায়, তাহলে তো বাচ্চারা পরীক্ষার জন্য তৈরি হতে পারবে না। রানী পরী, ভয় তো আমারও লাগছে। আমার ভয় লাগছে এতেই যে মন্টুর সাথে বাজিটা না হেরে যায়। না বালবীর, তুমি একদম এরকম ভেবো না। তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করো। পরীক্ষার ভূতের এই চিন্তা তুমি আমাদের ওপরে ছেড়ে দাও। আমরা সব পরীরা মিলে পরীক্ষার ভূতকে ঠিক খুঁজে বার করব, আর তাকে কি করে বাচ্চাদের থেকে দূরে রাখা যায় এর উপায়ও আমরাই বের করব। হ্যাঁ বালবীর, তুমি একদমই চিন্তা করো না। কিন্তু রানী পরী, মা, পরীরা, সব বাচ্চারা যদি পরীক্ষার ভূতকে নিয়ে এভাবেই চিন্তা করে, আমি মন দিয়ে পড়াশোনা করব কি করে? কি করে?
করিস না, আমি আছি তো। হ্যাঁ, আমি একটা কাজ করি, আমি তোর জন্য ঠান্ডা ঠান্ডা আইসক্রিম নিয়ে আসি, তারপর তুই একটু রিল্যাক্সও হয়ে যাবি আর পড়তে তোর খুব ভালো লাগবে। হ্যাঁ, জানি না এবার আইসক্রিম খেয়ে আমার মন থেকে এক্সামের ভয় যাবে কি না। না, কখনো যাবে না। পরীক্ষার ভয় কখনো যাবে না। ভূত ভূত। হ্যাঁ, ভূত, পরীক্ষার ভূত। পরীক্ষার ভূত যে বাচ্চার ঘাড়ে চাপে ভুলে যায় সেসব যা পড়েছিল আগে। এবার আমি তোমার মস্তিষ্ক থেকে ওই সব কিছু বের করে দেব যা তুমি আগে পড়েছিলে। পড়ে থাকবে শুধু আমার ভয়, পরীক্ষার ভয়। প্লিজ এরকম করো না। লোকে ঠিকই বলে অলস মস্তিষ্ক শয়তানের বাসা। আর আমি হলাম অলস মস্তিষ্কের শয়তান। কি দারুণ আইসক্রিম। মানব, আরে মানব, তুই এত ভয় পেয়ে আছিস কেন? এই নে আইসক্রিম। না না, আমি আইসক্রিম খাবো না, খাবো না আমি আইসক্রিম। মেহের মেহের ওই পরীক্ষার ভূত আমার মাথা ব্ল্যাঙ্ক করে দিয়েছে, আমার কিচ্ছু মনে নেই। কি? হ্যাঁ পরীক্ষার ভূত? ও তোর মাথা থেকে সবকিছু বের করে দিয়েছে? হ্যাঁ, ও আমার মাথাটা পুরো খালি করে দিয়েছে। এখন আমার কিচ্ছু মনে নেই মেহের। মেহের, আমার মনে হয় যে আমি ফেল হয়ে যাব, আমি ফেল হয়ে যাব মেহের। আরে না মানব, এরকম কিচ্ছু হবে না, তুই ফেল করবি না, তুই সবকিছু পড়েছিস, তুই পাস করবি। না মেহের, আমার কিচ্ছু মনে নেই। না মেহের, আমি পাস করব না মেহের। আমার মনে হচ্ছে আমি এক্সামই দিতে পারবো না। কি? হ্যাঁ। চল, বাজে কথা বলিস না। না, আয় মেহের। বাইরে, বাইরে আয়। আমি বললাম বাইরে আয়। মেহের না। মানব, আমি তোকে উঠতে বলেছি, ওর। আরে কেউ নেই তো এখানে, দেখ না, কেউ নেই, কেউ নেই। হ্যাঁ, এই নে, এই নে আইসক্রিম। না মেহের না। এই পরীক্ষার ভূত তো মানবেরও খারাপ অবস্থা করে দিয়েছে। আমার শিগগিরই কিছু একটা করতে হবে, না হলেও সব বাচ্চাদের ঘাড়ে একদম চেপে বসবে আর তারপর বাচ্চারা পরীক্ষা দিতে ভয় পাবে।